হ্যালো পিপল, তো আজকে আমরা যাচ্ছি দীঘাতে। সমস্ত কিছুই গোছানো হয়ে গেছে, জাস্ট বেরোবো। আমি ফুললি রেডি। তো আমাকে আমার লুকটা দেখিয়ে দিচ্ছি। সো দিস ইজ মাই লুক। আজকে আমরা একটা এসি বাস বুক করেছি। আজকে আমরা আর বাইকে যাচ্ছি না তো দিস ইজ ইট, দিস ইজ মাই লুক। খুব কমফোর্ট একটা ড্রেস পরে নিয়েছি। আর এই যে আমাদের দুজনের লাগেজ। সো অনেক আনন্দ, অনেক মজা নিয়ে আসছি ভিডিওতে। তো আমরা যাচ্ছি সৈকত স্কুলের সমস্ত কালিগস আর তাদের বউ মিলে, আর একটা বাচ্চা থাকবে হয়তো। তো ওখানে গিয়ে কি কি হয়, কি কেমন আমরা আনন্দ করি, তো সব কিছুই থাকবে ভ্লগে। তার জন্য দেখতে থাকো। বাইরে টোটো চলে এসেছে, তাই আমরা একেবারে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর সৈকতের লাস্ট জুতো পরা বাকি, তো আমরা এখনই বেরিয়ে পড়ব। এখন ওই 8:30 মতো বাজে। আমরা একটু তাড়াতাড়ি বেরোচ্ছি, যদিও এখান থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত 10 মিনিটও হয়তো লাগবে না, তা ওই আগের থেকে বেরিয়ে যাওয়া আর কি। তো আমাদের বনগাঁ থেকে এখন দীঘায় যাওয়ার জন্য একটা বাস ছাড়ে, তো এসি বাস যেহেতু, তো সেভাবেই আমরা বুকিংটা নিয়েছি। এই যে বাস এসে দাঁড়িয়ে আছে আর আমরাও চলে এসেছি। আর আমাদের কয়েকজন বন্ধু আসা বাকি। রাতের বনগাঁ শহরটাকে যে কত সুন্দর লাগছে দেখতে, আর এটা পুজোর সময় হয় অন্য একটা মাত্রায় নিয়ে যায়। দেখতে দেখতে বাকি আমাদের টিম মেম্বার্সগুলো উপস্থিত। আর এখানে হচ্ছে সুস্মিতা এবং কৌশিকদা চলে এসছে, আর এইদিকে আসছে নবদা। তিনজনেই একই টোটোতে চলে এসেছে আমাদের বাস স্ট্যান্ডে। তো তাদেরই আর কি ওয়েলকাম করছি আমি। তো বেশ মজা লাগছে, এবার একটু বেশ আনন্দটা ফিল করতে পারছি আমি আস্তে আস্তে। তো ওরা তো চলে এসেছে, এদের সাথে তো আলাপ করিয়েই দিচ্ছি। আর আগামী দুই দিন এদের সাথেই আমাদের কাটাতে হবে এবং ভিডিওতেও এরা থাকবে। আশা করি আপনাদের সবার ভালো লাগবে। তো এই যে হচ্ছে আমার জন্য একটা সেলফি স্টিক কিনে আনলো। আগের যে ট্রাইপডটা আমার ছিল সেটা আমি হারিয়ে এসেছি মেঘালয়তে ঘুরতে গিয়ে। আর আমরা এখন উঠছি আমাদের এসি বাসে, বেশ ঝাঁ চকচকে সুন্দর, এবং এর মধ্যে বেশ সমস্ত রকমের ব্যবস্থাপনাই করা ছিল। ওপরে স্লিপার দেখতে পাচ্ছেন, আর এই যে নিচে বসার জায়গা, এটি হচ্ছে আমার সিট আজকের জন্যে। তার মধ্যে যে কত ছবি কত ভিডিও তোলা হয়ে গেছে এটুকুর মধ্যে। এখনও তো দুদিন পড়ে আছে আসতো, সেই দুদিনে কি করবো জানি না। স্লিপার যেহেতু আমাদের বুকিং ছিল না, তবুও একটা ধারণা পাওয়ার জন্য আমরা একটু স্লিপার ওপরে কেবিনে উঠেছিলাম, দেখতে কেমন কি হয় আর কি। তো দেখে তো বেশ মজা পাচ্ছিলাম। প্রথমে তো উঠে খুবই মজা পাচ্ছিলাম, কিন্তু আস্তে আস্তে 2-5 মিনিটের মধ্যে দেখলাম মাথাটা বন বন করে ঘুরছে। বেশ একটু শুয়েও নিয়েছিলাম দেখতে যে কেমন কমফর্টিং হয় কি না, কিন্তু দেখলাম আমার বেশ অসুবিধা হচ্ছে, বেশিক্ষণ আমি থাকতে পারলাম না ওখানে। তাই সঙ্গে সঙ্গে নেমে আসলাম, এবং নামার পর থেকে আমার একটু শরীরটা খারাপ লাগছিল। আর এই যে আমাদের বাকি যারা ছিল তারাও চলে আসলো। এটা হচ্ছে সায়ন্তনদা এবং তার ওয়াইফ। তারপরেই চলে আসলো আমাদের মডার্ন বৌদি, আমাদের কৃষ্ণা বৌদি আর মুক্তদা আর তার ছেলে আকাশ। তো সবাইকে একটা উষ্ণ অভ্যর্থনা জানিয়ে আমরা আজকে ট্রিপ এখান থেকে ফাইনালি শুরু করছি। অলরেডি আমাদের ট্রিপ স্টার্ট হয়ে গেছে, কিন্তু এদেরকে দেখে আরও বেশ মজা লাগছে, আরও এক্সাইটিং লাগছে। দুদিন কতটা আনন্দ করব সেটা একটা আন্দাজ করতে পারছি। এখন ওই রাত 12টা মতো বাজে, আর বাসের থেকে আমাদের একটা টিফিনের প্যাকেট আর একটা করে জলের বোতল দিয়ে গেল। তো আমি যেহেতু এখন খাবো না, কিন্তু আমার হাজব্যান্ড দেখিয়ে দিচ্ছে যে কি কি দিয়েছে আমাদের টিফিনে। আচ্ছা, মনে হচ্ছে ইয়ের থেকে খুলছে কিছু একটা। আচ্ছা, অনেক কিছু দিয়েছে তো।
এখন টাইমটা ওই 2-2:30 নাগাদ হবে, আমার ঠিক খেয়াল নেই এখন ভয়েস ওভার দেওয়ার সময়, কিন্তু ওরকম সময়টাই হবে। আমরা এখন কোলাঘাটে এসে পৌঁছেছি, আর এখন একটু চা খাওয়ার জন্য আমরা যাচ্ছি। তো এখানে একটা চায়ের দোকানে চা বলা হয়েছে, আর এইদিকে বাস 20 মিনিটের জন্য দাঁড়িয়েছিল। এই চায়ের দোকান খুঁজতে খুঁজতেই তো দেখলাম টাইম চলে গেল। তারপর চাটা খেয়ে আবার, চাটা খুব একটা ভালো হয়নি অবশ্য, ওই রাতে ওই বিচ্ছিরি চাটা খেয়ে পুরো মুডটাই নষ্ট হয়ে গেল। ভেবেছিলাম রিফ্রেশিং লাগবে, কিন্তু তার বদলে আরও বেশি কষ্ট হচ্ছিল। যাকগে, এবার আমরা আবার বাসে উঠে গেলাম, আর দেখতে দেখতে আমরা দীঘাতে পৌঁছে গেছি অলরেডি। এখন ওই 4:30 মতো বাজে। বাস স্ট্যান্ড থেকে আমাদের হোটেল ওই 1-1.5 কিলোমিটার হয়তো হাঁটা পথ ছিল, তাই আমরা সকলেই হেঁটেই চলে আসলাম আমাদের হোটেলে। এই হোটেলটির নাম হচ্ছে ত্রয়ী, আর পরবর্তী 2 দিনের জন্যে এটাই হবে আমাদের আস্তানা। তো আমাদের সমস্ত এত কিছু লাগেজপত্র ছিল, তাই আমরা ঠিক করি যে হোটেলে লাগেজপত্র রেখে আমরা এখন বেরোবো সমুদ্রের পাড়ে। আমরা সকলেই চলে এসেছি, আর রিসেপশনে আমাদের যেহেতু চেক ইন ছিল 11টার সময়, তাই রিসেপশনেই আমাদের লাগেজপত্র রেখে আমরা চলে গিয়েছিলাম দীঘার মোহনায়। টোটো ভাড়া এখানে টোটোতে উঠলেই 50 টাকা করে নিচ্ছে। সে তুমি একজনই হও আর 10 জনই হও, তোমাকে টোটো ভাড়া 50 টাকা করে দিতে হবে। 50, 100, 150 টাকা, এটা ডিস্টেন্সের ওপরে ডিপেন্ড করে। আর দেখতে দেখতে আমরা এগোচ্ছিলাম। আর এই যে হচ্ছে দীঘার জগন্নাথ মন্দির। তো আগেরবার যখন 5 বছর আগে এসেছিলাম তখন এর কনস্ট্রাকশনের কাজ চলছিল, তো এখন এটা সম্পূর্ণভাবে রেডি, এবং এবারের ট্রিপে এটি হচ্ছে আমাদের মেন আকর্ষণ। তো দেখতে দেখতে দীঘার এই যে সকালের যে স্নিগ্ধতা, খুব সুন্দর লাগছিল, আর বেশ একটা অন্যরকম ফিল হয়। কোথাও ঘুরতে গেলে তো অবশ্যই মানুষের মন ভালো হয়ে যায়, তো আমার মনটাও বেশ ফুরফুরে লাগছিল। তবে সারাদিন বাসের একটা ধকলে শরীরটা খুব কষ্ট হয়ে গিয়েছিল। ফাইনালি যেই কারণে আসা তার দেখা আমরা পেয়ে গেছি, আর খুব সুন্দর হাওয়া বইছে এই মোহনাতে। আর ওখান থেকে পার্কিং চার্জ তো দিতে হবে। চলো আজকে সবাই মাছ খাওয়াবো, রান্না করো শুকনো। শুকনো আরে আমি রান্না করি না জানিস কেন? আমি রান্না করলে তোদের হাতে আঙুল নাও থাকতে পারে। না আমি এত ভালো রান্না আমরা খেয়ে ফেলি। আমার আঙুল থাকা দরকার নেই, দরকার নেই, বাড়িও রান্না করি। তুমি তুমি শুধু ভুলভাল জায়গায় যাওয়ার কথা বলছো কেন? চটটা বড় কিন্তু আবার তোমার ইয়ে করতে হবে। ভাজা না, শুকনো। ওটা কি পাখি বলতো আকাশ, ওই যে উড়ে যাচ্ছে? সো ফাইনালি উই আর হিয়ার, আর সামনেই দিগন্ত বিস্তৃত সমুদ্র, আর সেটা দেখে তো আর লোভ সামলানো যাচ্ছে না, এবার তো ছুট দিতেই হচ্ছে। তাহলে চলুন আমাদের সাথে সমুদ্রে একটু পা ভিজিয়ে আসি। আর সামনে দেখুন কি জোরে ঘোড়া ছুটছে, দেখে তো খুব মজা লাগছিল। আগে একবার উঠেছিলাম এই ঘোড়ার পিঠে। তারপর আমরা সবাই চলে আসলাম সমুদ্রে একটু পা ভিজিয়ে নিতে। এই ফিলিংসটার মতো ফিলিংস সত্যিই পাওয়া যাবে না। আর এই যে দেখুন একটা স্টারফিশ দেখতে পেয়েছি, আমার তো বেশ মজা লাগছে দেখতে। আর এই সমুদ্রে মানে এটা আমি মাঝে মধ্যে সত্যি ভাবি যে এত জল এত কোথা থেকে আসছে, আর এই ঢেউগুলো একের পর এক এসেই চলেছে, এর কোনো বিরাম নেই। মানে একটা আশ্চর্যজনক ব্যাপার, ভালো লাগে খুব। আর যেহেতু আমরা কাল রাত থেকে কেউই বেশি কিছু খাইনি, মানে খেতেই পারিনি, একটা ভমিটিং টেন্ডেন্সি হচ্ছিল বাসের মধ্যে,
সবারই কম বেশি একটু অসুবিধা হয়েছে, তাই সকালবেলাতেই বেশ পেটটা চইচই করে উঠলো। আর আমরা পাশেই একটা লুচির দোকানে মানে ব্রেকফাস্ট করতে চলে গিয়েছিলাম মোহনাতেই। তো এখানে সবার কী খাওয়া দাওয়া হবে সেইটা নিয়ে আলোচনা হচ্ছে। তো এখানে পাওয়া যাচ্ছিল লুচি, ঘুগনি আর হচ্ছে ডিম টোস্ট। তো সবাই আলোচনা করা হচ্ছে কে কোনটা খাবে। অর্ডার দিতে না দিতেই চলে আসলো এক একজনের এক এক রকমের অর্ডার। তো কেউ নিয়েছিল ডিম টোস্ট, কেউ নিয়েছিল লুচি। তো মোটামুটি দুটোই টেস্ট করে দেখলাম। আমার তো এসেছিলো লুচি আর আলুর দম না, অ্যাকচুয়ালি ঘুগনি। তো এটা খুবই বাজে টেস্ট ছিল, বেকার পুরো, কিন্তু খিদের মুখে খেয়ে নিয়েছিলাম। এখান থেকে আর কিছুক্ষণের মধ্যেই বেরোবো, তাই চলুন ওই দিকে একটু ঘুরে আসি। আমি তো প্রচুর ভিডিওতে দেখেছি ওই বড় বড় পাথরগুলোর ওখানে খুব সুন্দর ভিডিওগুলো ওরা বানায়, কিন্তু আমি আগে একবার এসেছিলাম আর এই সেকেন্ড টাইম। তো আমি ওখানে এখনও অবধি যাইনি, তাই ভাবলাম যাই একটু গিয়ে ঘুরে আসি। আর তার মধ্যে সবাই আমরা চলে গেছিলাম ওই দিকটায়। আর এইখানে সমুদ্রের ঢেউটা ভাঙছিল, আর খুব মানে জোরে জোরেই বেশ ভাঙছিল, ভালো লাগছিল। years later. ফিরে যাওয়ার পথে ঠিক হলো যে আমরা এখান থেকে মাছ কিনেই ফিরবো। তো মাছ নিয়ে আমরা নিউ দীঘাতে যে ছোট ছোট রান্নার হোটেলগুলো আছে সেখানেই রান্না করিয়ে নেব। এর আগেও একবার করিয়েছিলাম, ওরা বেশ ভালোই রান্না করে দেয়। তো সেই মতোই মাছ বাছা হচ্ছে। তো এখানে রয়েছে ইলিশ মাছ, আরও পমফ্রেট, কাঁকড়া, সমস্ত কিছুই রয়েছে। কিন্তু আমাদের ঠিক হলো যে পমফ্রেটে নেওয়া হবে, কারণ সমুদ্রের ইলিশ কেমন হবে ঠিক জানা নেই। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম এবার একটা ভালো হোটেল খুঁজে সেখানে রান্না করতে দেব। আর দেয়া হয়েও গেছে। তারপরে চলুন, এখন আমাদের চেক ইনের কিছুটা সময় বাকি আছে, তাই ভাবছি সেই সময়টুকু আর নষ্ট না করে সমুদ্রের পাশেই কিছুক্ষণ বসে থাকি, একটু লেবু চা খাবো ইচ্ছা আছে। আর এখানে হচ্ছে একটা আর্ট এক্সিবিশন। তো আমরা সবাই মিলে চলে গেলাম ওখানে সমুদ্রের পাড়ে। আর বাকি যে দাদারা আছে তারা অলরেডি হোটেলে চলে গেছে। তো তারা আমাদেরকে জানালে আমরা তারপরে এখান থেকে বেরোবো। চেক ইনের টাইম হয়ে গেছে, তাই আমরা সকলে মিলে চলে আসলাম আমাদের হোটেলে। আর হোটেলটার নাম হলো ত্রয়ী। তো আমরা আসতে না আসতে আমাদের দিয়ে দিল ওয়েলকাম ড্রিঙ্ক। আর তারপর আমরা চলে গেলাম আমাদের রুমে। তো আমাদের রুমটা একটুখানি ঘুরিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই যে ওয়েল ফার্নিশড রুম উইথ অ্যাটাচড বাথরুম। আর এখানে রয়েছে একটা ওপেন ব্যালকনি, আর তার সাথে যাবতীয় যা আছে, একটা ছোট্ট ফ্রিজও দিয়েছে আমাদের, টিভি, আর এটা একটা এসি রুম ছিল। আর বাথরুমটা একটু দেখে নিতে হবে, কারণ ওটাই তো মেন। তো প্রথমে বাথরুমটা একটু দেখে নিই, চলুন। বাথরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে। আর এখানে রয়েছে একটা মিরর, দেখে তো মনে হচ্ছে বেশ পরিষ্কার পরিচ্ছন্নই। তো আশা করি অসুবিধা কিছু হবে না। আর বাইরে এই যে ব্যালকনিটা ওপেন একটা ব্যালকনি রয়েছে। তো আজকের থেকে 2 দিন পর্যন্ত এই রুমটাই আমাদের ঠিকানা। আমরা প্রথমবার যখন দীঘাতে এসেছিলাম তখন সি ফেসিং একটা হোটেল নেওয়া হয়েছিল, রানীকুঠি নাম। তো ওখানে পর্দাটা খুললেই একটা মানে সমুদ্রের ভিউটা দেখতে পেতাম।
কিন্তু এবছর মানে এবার সেটা সম্ভব হয়নি, এত দীঘাতে চাপ এবং প্রত্যেকটা মানে শেষ পর্যন্ত তো হোটেল রুমই পাওয়া যাচ্ছিল না একসাথে এতগুলো। তো আমাদের অগত্যা এখানেই বুক করতে হলো, কিন্তু ঠিক আছে একটু দূরে হলেও অসুবিধা নেই, রুমটা তো ভালো দিয়েছে। আর সকালবেলায় মোহনাতে আমাদের পেট ভরেনি, তাই রুমে আবার অর্ডার নিয়ে নিলাম লুচি আর ছিল চানা মশলা। A few moments later. খেয়ে দিয়ে তো ঘুমিয়ে পড়েছিলাম, আর ঘুম থেকে উঠে দেখি প্রায় 1:30 মতো বাজে এখন। তো একটু বেশ দেরি হয়ে গেল, আর কেউ কেউ তো স্নান করে ঘুমিয়ে পড়েছে খেয়ে দিয়ে। আর আমরা এখন যাচ্ছি পুলে। সৈকতকে জলে লাফাতে দেখে আমি একটু বেশি এক্সাইটেড হয়ে গিয়েছিলাম, তাই অ্যাটেম্প্ট নিয়েছিলাম যে আমিও জলে ঝাঁপ দেব। তাই বেশ আইটেম মেরে জলে ঝাঁপ তো দিলাম, কিন্তু হলো এক বিপত্তি, আমার চোখের চশমাটা গিয়েছিল হারিয়ে। তারপর সেই চশমা কিছুক্ষণ ধরে খোঁজাখুঁজি করার পর একটা বোন ছিল পুলে, সেই দেখলাম খুঁজে দিল। বেশ কিছুক্ষণ খুঁজছিলাম, আর আমি তো একটু গালাগালিও খেলাম কিছুক্ষণ ধরে যে তুমি কি পাগল, কেউ চশমা পরে ওভাবে ঝাঁপ দেয়। তারপরে দেখলাম বোনটা পেয়ে গেছে। এইভাবে আমি 2 বার চশমা হারিয়েছি আজকে। তারপর তো বাকিরাও চলে এসেছিল, আর ভীষণ মজা করেছি, ভীষণ আনন্দ করেছি। আর সাথে চলছিল গান, সেই গানগুলো আমি দিতে পারছি না, তার কারণ কপিরাইট চলে আসবে। আর ভীষণ আনন্দ করেছি সবাই মিলে। আর এখানেই যে কিভাবে 2-3 ঘন্টা সময় আমরা কাটিয়ে ফেলেছি মানে ধারণাই করতে পারিনি। আর এদেরকে তো আমি কোনোদিনও কোলে নিতে পারবোই না, তাই জলের মধ্যে একটু চেষ্টা করলাম। আমরা প্রচুর আনন্দ করেছি, একসাথে থাকলে তো খুব আনন্দ হয়ই বন্ধুরা একসাথে থাকলে। তো এখন বহুক্ষণ ঝাঁপানোর পর জলে স্নান করে ফ্রেশ হয়ে আমরা এখন বেরিয়ে পড়েছি দুপুরের লাঞ্চটা করতে। যেহেতু সকালে মাছ কিনে দেয়া ছিল, তো আমরা সেখানেই এখন যাচ্ছি। আর যেতে যেতে আপনাদের সব গল্পটা বলছি। আর হচ্ছে আমাদের সকালে পমফ্রেট বাজার করা হয়েছিল, রান্না করতে দেওয়া ছিল, তো সেটাই এখন আমরা যাচ্ছি খেতে। দেখা যাক কেমন কি রান্না বান্না। আর এই যে আমরা এখন স্নান করে এখনো চুল ভিজা, পুরো কষ্ট হয়ে গেছে। এখন বেলা 3:30 সময় যাচ্ছি খেতে। হ্যাঁ ঠিক আছে, পরে দেখা হচ্ছে। আমরা টোটোতে করে যাচ্ছি এখন খেতে, খাওয়া দাওয়া করতে। আমাদের একটা হোটেলে হেয়ার ড্রায়ারও দিয়েছিল ওখানে। গল্প করতে করতে পৌঁছেও গিয়েছি। তো এটা হচ্ছে আমন্ত্রণ নামে একটা হোটেল ছিল, তো সেখানে রান্না করতে দেওয়া ছিল। আর আমরা খেতে বসে পড়েছি। আমাদের পমফ্রেট মাছ আসবে, আর তার সাথে ভেজ থালি অর্ডার নেওয়া হয়েছে। তো এই যে আমাদের পমফ্রেটের সর্ষে বাটা দিয়ে ঝোল, আর এই যে ভেজ থালি, তো তার মধ্যে ছিল আলু ভাজা, ডাল আর এঁচোড়ের তরকারি। আর খাওয়া দাওয়ার পরে একটু মনে হলো যে আইসক্রিম খাওয়া উচিত আমাদের। অনেক কষ্ট করে ফেলেছি আমরা খেয়ে দিয়ে হেঁটে, তো আমরা একটু আইসক্রিম খেয়ে নিলাম। আম পান্না চুস্কি, এটা ফার্স্ট টাইম ট্রাই করছি, তো বেশ ভালো লাগছিল, একটু টক ফ্লেভারের ছিল আইসক্রিমটা। আর এখন সন্ধেবেলায় আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর এই হচ্ছে আমার এখনকার লুক। তো লিফটে করে নেমে আমরা চলে এসেছি নিচে। তো বাকি যে দাদারা ছিল তারা আজকে ঘুরতে চলে গেছে দীঘার মন্দির, ওরা আর আমাদের জন্য অপেক্ষা করেনি। তো আর ওখানে দাদা ফোন করে বলল প্রচুর ভিড় আছে, তো আমরা ওই জন্যে এখন আর যাচ্ছি না আজকে, যেহেতু 8টার মধ্যে বন্ধ হয়ে যাবে, এখন ওই 7টা 7:30 মতো বাজে। তাই আমরা ঠিক করলাম ঢেউসাগর যাব। তো ঢেউসাগরে গিয়ে ওখানে তো একটা টিকিট কাটতে হয়, তো সৈকত আর কৌশিকদা গেছে টিকিট কাটতে, আর আমরা মেয়েরা এখানে দাঁড়িয়ে আছি।
মানুষ, আর ওরা গেছে, ছেলেরা গেছে টিকিট কাটতে। টিকিট কাটা হয়ে গেছে, তাহলে চলুন এবার ঘুরে আসি। A few minutes later. ঢেউ সাগরে কিছুক্ষণ সময় কাটিয়ে চলে এসেছি এখন সমুদ্রের পাড়ে, নিউ দীঘাতে। আর এখানে তো বিভিন্ন রকমের দোকানপাতি রয়েছে। তো প্রথমবার যখন এসেছিলাম এখানকার কাবাব ট্রাই করেছিলাম, খুব ভালো লেগেছিল। তাই সমস্ত রকম কাবাবই 1 প্লেট করে নিয়ে নিয়েছি, আর সাথে নিয়েছি আমুদে মাছের ফ্রাই। এই পুতুলগুলো দেখতে খুব কিউট লাগছে, তাই আমার জন্যে আর আমাদের বাড়ির যে ছোটটা আছে তার জন্যে নিয়ে নিলাম একটা করে। এবার ভেবেই এসেছি দীঘাতে বেশি শপিং করব না। আর তারপর একটু পিৎজা খেতে মন চেয়েছিল, তাই পিৎজা নিয়ে চলে এসেছি রুমে। আর তারপর রুটি সবজি দিয়ে আজকের ডিনার কমপ্লিট করলাম। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে যাবেন, এবং এই ভিডিওর পার্ট 2 দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।